বইপ্রেমীদের উৎসব ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা অনুষ্ঠিত হয়েছিল ২২শে জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেক বইমেলা প্রাঙ্গণে। এশিয়ার অন্যতম বৃহৎ সাহিত্য চর্চার এই অনুষ্ঠানে প্রতি বছরের মতোই লক্ষ লক্ষ দর্শনার্থীরা এসেছিলেন বইমেলায়। আর দর্শকদের উদ্দেশ্যেই বইমেলা সেজে উঠেছিল নানা ধরনের বইয়ের সম্ভারে। এবছর সরকারি, বেসরকারি এবং বিভিন্ন পাবলিশার্স মিলিয়ে প্রায় ১১০০টি স্টল বসেছিল। তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের স্টলটি, যেটির শুভ উদ্বোধন করেছিলেন পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য। এবারেও স্টল হয়েছে 1100 স্টল। এই 1100-র মধ্যে একটি স্টল পরিবেশেরও আছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রোশনি সেন, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র সহ দপ্তরের সম্মানীয় আধিকারিকবৃন্দ। একটি খোলা বইয়ের আদলে তৈরি এই স্টলের একদিকে ছিল বইয়ের ইতিহাস, যেখানে প্রাচীন সভ্যতা থেকে বর্তমানে ডিজিটাল যুগের যাত্রা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছিল। সঙ্গে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ উক্তি। অন্যদিকে পরিবেশ দপ্তরের অধীনে ৪টি সংস্থা তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেছিল, যেমন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এবং ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট। সাধারণ মানুষ যাতে প্রকৃতি সম্পর্কে আরও সচেতন হতে পারেন, তার জন্য পরিবেশ দপ্তরের স্টলে পরিবেশ বিষয়ক এই ৪টি সংস্থার বিভিন্ন ধরনের বই, পোস্টার সহ প্রকৃতি ও জীববৈচিত্র্যকে রক্ষা করতে যা যা উদ্যোগ নেওয়া হয়েছে তার উপরে তথ্যচিত্রও দেখানো হয়েছিল। এছাড়াও বইমেলা প্রাঙ্গণে বসানো হয়েছিল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি মনিটরিং ও নয়েজ মনিটরিং স্টেশন, যার সাহায্যে একই সাথে বাতাসে বায়ু দূষণের মাত্রা ও শব্দ দূষণ পরিমাপ করা সম্ভব। প্রকৃতিকে দূষণমুক্ত রাখতে আমাদের আগামী প্রজন্ম বা ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে ১৩ দিনব্যাপী ১৩টি স্কুলের ছাত্রছাত্রীদের আনা হয়েছিল বইমেলায়। আমাদের বন্ধ করতে হবে প্লাস্টিকের ব্যবহার করা। আমরা যে নিত্যদিন বাজারে যাচ্ছি, যে প্লাস্টিকের পলিথিনগুলো আমরা ইউজ করছি, সেগুলো আমাদের ব্যবহার করা একদমই উচিত নয়, কারণ এগুলো তো মাটিতে মিশতে পারে না। ফলে কি হয় যে আমাদের যে মাটিতে ক্ষয় হচ্ছে, বৃষ্টিপাত কম হচ্ছে, আমাদের মাটির ভেতরে যে জীবেরা থাকে তাদেরও থাকার কষ্ট হচ্ছে। সর্বোপরি পরিবেশ দপ্তরের এই স্টলটি বইমেলায় আগত দর্শনার্থীদের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে সচেতনতার বার্তা দিয়েছিল।